সাহাবাদের গোলাম আমি, পঞ্জতনের গোলাম আমি, আহলে বাইতের গোলাম আমি, সাহাবাদের গোলাম আমি, সাহাবাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুহররম মাসের বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের ইমামগণের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতের ইমামগণের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন। ওনাদের জীবনী থেকে সামান্য কিছু যা শুনবো তা থেকে শিক্ষা গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুন। আজকেও আমরা আহলে বাইত ইমামগণের থেকে অন্য একজন ইমামের আলোচনা শুনবো। আমরা এর পূর্বে দরুদ শরীফ ফজিলত শুনি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল বরজে কিয়ামত আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুসাফা করার সৌভাগ্য আমাদেরকে নসিব করুক। এজন্য আমাদেরকে যে আমল বলেছেন 50 বার দরুদ শরীফ, আল্লাহ তাআলা আমাদেরকে তা আদায় করার তৌফিক নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ এমন এক বিশেষ ব্যক্তিত্ব এবং ইমামগণের মধ্যে এমন একজন ইমামের আলোচনা আমরা শুনতে যাচ্ছি, যিনি আহলে বাইতের চতুর্থ ইমাম, যাকে পুরো বিশ্ব ইমাম জৈনুল আবেদিন নামে চেনে, কিন্তু ওনার নাম হচ্ছে আলী, আর ওনার কুনিয়াত হচ্ছে আবু মোহাম্মদ। এবং ওনার যে উপাধিগুলি দুটি মশহুর, একটা হচ্ছে সাজ্জাদ আর একটা হচ্ছে জৈনুল আবেদিন। এই দুটি উপাধি দ্বারা উনি অত্যন্ত প্রসিদ্ধ, কিন্তু ওনার নাম হচ্ছে আলী। আলী সেটা নাম হলেও এটা এত প্রসিদ্ধ না, ওনাকে জৈনুল আবেদিন নামে সবাই বেশিরভাগ চিনে এবং কিতাবের মধ্যে ওনার নাম জৈনুল আবেদিন নামে উল্লেখ বেশি হয়েছে। এটা ওনার জৈনুল আবেদিন, তিনি ইবাদতের সৌন্দর্য যার মধ্যে রয়েছেন, ইবাদত এত বেশি করতেন, এই জন্য ওনাকে জৈনুল আবেদিন বলা হয়। এবং অতিমাত্রায় সিজদা করতেন বিদায় তাদেরকে সাজ্জাদও ওনার লকব হয়েছে। যে ওনার মায়ের নাম হচ্ছে শাহরবানু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে যখন ওনার খেলাফত চলছিল, তখন পারস্য দেশ যেটা রয়েছে সেটা জয়লাভ করলো এবং অনেকগুলো মালে গনিমতের সম্পদ আসলো। এর মধ্যে বাদশা যিনি রয়েছেন, ওই বাদশার 3 জন শাহজাদি, 3 জন কন্যা ছিল, তারাও গ্রেফতার হলো। তো যারা যুদ্ধের মধ্যে যে সম্পদগুলো হয় এবং যারা মানুষ, নারী পুরুষ যারা গ্রেফতার হয় তারা দাস হয়ে যায়, দাসী হয়ে যায়। অনুরূপভাবে বাদশার 3 জন মেয়ে তারাও গ্রেফতার হলো, তারাও দাসীর পর্যায়ে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কিছুকে বিক্রি করে দিতে বললেন, নির্দেশ দিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এরা যেহেতু শাহী দরবারে তাদের সম্পর্ক এবং বাদশাহের সাথে সম্পর্ক, তারা বাদশাহের কন্যা, তাদের সাথে ওই রকমে আচরণ করা হোক, অর্থাৎ তাদেরকে যে কারো কাছে নর্মাল যারা আছে, সাধারণ যারা, তাদের সাথে যেন সম্পর্ক না হয়। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এর সূরত কীভাবে হবে, এটার সমাধান কীভাবে করা যায়, আপনি করুন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের যে মূল্য আছে সে মূল্যগুলো আমাকে বলুন। যখন মূল্য নির্ধারণ করা হলো, হযরত মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এই 3 জন
বাদশাহের কন্যাকে উনি নিজে কিনে নিলেন এবং আজাদ করে দিয়ে একজনকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক করা হতো, তাকে শাদীর মধ্যে দেওয়া হলো। আল্লাহ তাআলার দয়া এমন হলো, হযরত মুহাম্মদ বিন আবু বকর ঘর থেকে একজন এমন সন্তান হলো যিনি অনেক বড় ফকিহ হয়েছেন, অনেক বড় শিক্ষাবিদ হয়ে, যার নাম কাসেম। অন্য একজন কন্যাকে, যে ফারস্য রাজ্যের রাজার বাদশাহের যে কন্যা, ওনার সাথে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহজাদাকে বিয়ে দেওয়া হলো, অর্থাৎ তার সাথে সম্পর্ক করে দেওয়া হলো। ওনার থেকে আল্লাহ তাআলা সালাম বিন আবদুল্লাহ নামক এমন একটা সন্তান দান, যিনিও ফিকার মধ্যে অনেক বড় মাহের ছিলেন, অভিজ্ঞ ছিলেন। এবং তৃতীয় শাহজাদি হযরত শাহরবানু, ওনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিলেন এবং তার পবিত্র গর্ভ থেকে ইমাম জাইনুল আবেদিনের মতো মহান সন্তান আল্লাহ তাআলা দান করলেন। আমরা এই বিষয় থেকে একটা জিনিস আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, যে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা একে অপরের প্রতি কীরকম মহব্বত দিয়েছেন। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কীভাবে তিনজন শাহজাদিকে, তিনজন রাজকন্যাকে উনি তকসিম করলেন, বন্টন করলেন, যে একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নিজের শাহজাদাদের সাথে বিয়ে করালেন। এর মধ্যে তাদের আন্তরিকতার সম্পর্কটাও বজায় থাকলো এবং এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তিনজনের ঘর থেকে ইসলামের বড় খিদমতকারী, যাদেরকে ফকি বলা হয়, তিনজন ফকি দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা ইতিহাস অধ্যয়ন করে সাহাবায়ে কেরামে একে অপরের সাথে তুলনা করেন, এইগুলি যেন তুলনা করতে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, আমরা যেন সতর্ক হয়ে যাই যে সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম ভালোবাসা ছিল। এমন এগুলি থেকে জানতে পারলাম যে তিনজনের সাথে আত্মীয়তার এমন গভীর সম্পর্ক হয়ে গিয়েছে, যে তিনজন কন্যা যাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, যে হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘরে এসেছে, তিনজনের ঘরের মধ্যে তিনজন রয়েছে। আল্লাহ তাআলা তাদের এই সম্পর্কে একে অপরের সাথে যে ভালোবাসা রয়েছে, আমাদেরকেও ঘৃণামুক্ত একে অপরের সাথে মুসলমানের প্রতি যে ভালোবাসার সম্পর্ক, সেটা সম্পর্ক বজায় রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একদিন আব্দুল মালিক বিন মারওয়ান ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার যে মা রয়েছে, যে সে মাটা, তোমরা তো পিতার দিক থেকে কোরাইশি, কিন্তু তোমার মা তো কোরাইশি নয়, অর্থাৎ ওরা ছিল ইরানের বাদশার মেয়ে। এই জন্য উনি একটু ইয়া করে বললেন যে সেটা তো নয়। তখন এর জবাবে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার যে পিতা মহোদয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করেছেন, সেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করে করেছেন। কেননা কোরআনে পাকের মধ্যে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এই পায়রবি, এই উত্তম আদর্শ, এটাই উনি অবলম্বন করেছেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া বিনতে হুয়াই বিন আখতাব ওনাকে আজাদ করেছেন এবং তার সাথে নেকাহ করেছেন। অর্থাৎ একজন দাসীকে আজাদ করে বিয়ে করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর সেটা অনুসরণ করতে গিয়ে আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা অনুসরণ করেছেন। এর মধ্যে এটা তো উচ্চ পর্যায়ের কাজ। এটা যদিও আব্দুল মালিক বিন মারওয়ান ওনাকে হয়া করে বলেছেন, তো উনি জবাব দিয়েছেন সেটা তো নিম্নমানের কাজ নয়, এটা নিচু পর্যায়ের কাজ নয়, সেটা তো উঁচু পর্যায়ের কাজ। কেননা যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যে কাজ করা হয়, সেটা ছোট কাজ হয়ে থাকে না, সেটা অত্যন্ত বড় কাজ হয়ে থাকে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ওনার জবাব থেকে, উত্তর থেকে আমরা কথা আমরা শিখতে পারি, আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি।
আমরা দৈনন্দিন যখন চলার পথে বিভিন্ন কাজ করে থাকি, তখন আমাদেরকে আধুনিকতার ছোঁয়া পেয়ে যায়। আধুনিকতার নামে বিভিন্ন ধরনের কথা আমাদেরকে শুনতে হয় যে এটা বর্তমানে চলে না, এটা এমন না, এটা এমন না, এটা এই কাজটি শেখেলে আমাদেরকে মডার্ন হতে হবে। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কাজটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে করা হয়, যে যাই বলুক এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফ্যাশন, সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বশ্রেষ্ঠ কাজ, এর কোনো তুলনা হতে পারে না। এই জেহেন যদি আমরা বানিয়ে নিই, তাহলে আমাদের দাঁড়িয়ে রাখতেও কোনো সমস্যা নেই, পাগড়ি পরতেও কোনো সমস্যা নেই, আমাদের সুন্নতের অনুসরণ করতে কোনো বাধা আমাদের কাজে আসবে না। যখন আমরা মনের মধ্যে এই জিনিসটা আমরা যদি বসিয়ে নিতে পারি যে আল্লাহ তাআলার বাণী যখন আমাদেরকে বলেছেন যে রসুলের মাঝে উত্তম আদর্শ, কেন আমরা দুনিয়ার লোকদের কথা শুনে আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা ত্যাগ করব? আল্লাহ তাআলা আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে তৌফিক দান করুন। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন একজন ইমাম যার সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীও ছিল। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পূর্বেই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার বেটা, আমার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এমন একটা সন্তান আসবে যিনি হবেন যায়নুল আবেদিন। সুতরাং হযরত হাফেজ ইবনে কাসির উনি লেখেন যে আমরা জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে অবস্থান করছিলাম। আলী বিন হুসাইন অর্থাৎ ইমাম যায়নুল আবেদিন ওই সময় তশরিফ আনলেন। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম এবং ওনার পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এবং মুখের মধ্যে চুমে খেলেন এবং বুকের সাথে লাগালেন এবং নিজের কাছে বসিয়ে এলেন। বসানোর পর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার এই সন্তান অর্থাৎ হুসাইনের ঘরে আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান দান করবেন যার নাম হবে আলী। কিয়ামতের দিন আরশ বহনকারী ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আওয়াজ দিবেন যে সৈয়দুল আবেদিন দাঁড়িয়ে যাও। তখন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান যায়নুল আবেদিন দাঁড়িয়ে যাবেন। এর দ্বারা প্রমাণিত হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম যায়নুল আবেদিন দুনিয়াতে আসার আগেই উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন, ভবিষ্যৎবাণী দিয়েছেন এবং ওনার যে লকব হবে সেটাও বলে দিয়েছেন এবং কিয়ামতের দিন ওনার লকব হবে সৈয়দুল আবেদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খানদান, যে ওদের ঘর থেকেই ঘরের মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, যেহেতু আমরা জানি যে পবিত্র কারবালা ঘটনা যেটা হয়েছে, পুরো পরিবার খানদান সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধের মধ্যে, কারবালার যুদ্ধের মধ্যে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে ছিলেন। উনি কারবালার ময়দানে আসার আগেই কিছু দূরে থাকতে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং কারবালার ময়দানে যখন আসলেন তখন আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন, এমনকি উঠতে পারছিলেন না। যখন একে একে শাহাদাত বরণ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। এর আগে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের শরীরে ভর দিয়ে উঠতে চাইলেন কিন্তু উঠতে পারলেন না, পরে গেলেন। তখন পরিবারে যারা ছিল তারা বললেন, আপনি কী চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমি উঠে দাঁড়াই, আমাকে অস্ত্র দ্বারা সজ্জিত করো, যে আমি যুদ্ধের ময়দানে যাই, আমার বাবার পূর্বেই যেন আমার জান আমি কোরবান করতে পারি। একথা শুনে সবাই একত্রিত হলো এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন এবং বললেন যে, হে আমার পুত্র, তুমি যে কথা বলছো সে কথা অবশ্যই জান দেওয়ার মতোই পরিবেশ, কিন্তু আমার বংশ কি দিয়ে চলবে এবং আমার পরে জাহানশীল কে হবে? আমার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা কে চালাবে? সুতরাং তুমি হিম্মত রাখো, তুমি অসুস্থ, তুমি আরাম করো। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন
আমি কিভাবে সহ্য করব, আমার অন্তর কিভাবে বরদাস্ত করবে, আমার কলব কি ছিঁড়ে যাবে না যে আমার সামনে আমার বাবা শাহাদত বরণ করবে, এটা আমি কিভাবে সহ্য করব। তখন ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালানহু বুকে হাত রাখলেন এবং দোয়া করলেন এবং সবর করার জন্য ধৈর্য ধারণ করে তলকিন করলেন। ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালানহু আর যুদ্ধে গেলেন না এবং যুদ্ধ শেষ হওয়ার পর ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালানহু বন্দী হলেন অনেক ঘটনার পর। এবং আমরা এ পর্যন্ত হোসাইনি যে সৈয়দ জাদাদের আমরা দেখতে পাচ্ছি ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালানহুর মাধ্যমে এই ধারাবাহিকতা রয়েছে। ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালানহু উনি অনেক বড় আলেম এবং ফকিহ ছিলেন। জুহরি বলেন যে আমি ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালার মতো কোনো ফকিহ আমি দেখিনি। মুহাদ্দিস জুহরি রদি আল্লাহ তালাহু রেওয়ায়াত করেন যে আমি ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তালাহর খেদমতে উপস্থিত ছিলাম, তখন ইমাম রদি আল্লাহ তালাহু বলেন জুহরি কোন কোন বিষয়ে কথা বলতেছে। তখন আমি বললাম আমরা রোজা নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের মধ্যে সবশেষে এটা আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই বিষয়ের উপর যে রোজা ওয়াজিব শুধুমাত্র রমজান মাসের রোজাই হচ্ছে ওয়াজিব, অর্থাৎ এটাই মুসলমানের উপর ফরজ, এটা রাখতেই হবে। বাকি যেগুলো রয়েছে সেগুলি নফলের মধ্যে মুস্তাহাবের মধ্যে পড়ে। ইমাম জাইনুল আবেদিন রদি আল্লাহ তাআলা এটা শুনে বললেন জুহরি বিষয়টা এমন নয় যেমনটি তুমি বলছো, বরঞ্চ বিষয়টি হচ্ছে এমন 40 প্রকার রোজা রয়েছে, এর মধ্যে 10 প্রকার ওয়াজিব এবং 10 প্রকার হারাম এবং 14টি এমন রয়েছে যে রোজা রাখার ব্যাপারে এখতিয়ার রয়েছে, অর্থাৎ রোজা রাখতেও পারবে এবং চাইলে না রাখতেও পারবে। এবং 3টা রোজা এটা এর মধ্যে আদব শেখানো হয়েছে, অর্থাৎ সেটা মুবাহ। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এই জবাব শোনার পর তখন উনি উত্তর দিলেন যে আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, অর্থাৎ ইমাম জুহরি রহমতুল্লাহ তাআলা ওরা যে আলোচনা করছিল, উনি যে সিদ্ধান্ত যে জিনিসটা বুঝে আমাদের সেটা বোঝা আসে নাই, উনি সুন্দরভাবে বিস্তারিতভাবে 40 প্রকার যে রোজা রয়েছে সেটা বর্ণনা, কোনটা ওয়াজিব কোনটা ফরজ এটা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ওনাকে এত বেশি জ্ঞান আলম আল্লাহ তাআলা দান করেছেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি ওনার বাবার দোয়ার বরকতে ওনার মধ্যে ছিল সেটা হচ্ছে সবর, ধৈর্য। যে ধৈর্য সফলতার চাবিকাঠি। ধৈর্যের মাধ্যমে যা কিছু অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করে দেয়। এই ধৈর্যই হযরত আইয়ুব আলাইহিস সালামের ছিল, আম্বিয়া কেরামের ছিল। যে ধৈর্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ধৈর্যের মাধ্যমে সব কিছু মোকাবেলা করেছেন। ধৈর্য সেটাকে বলা হয় যে যে কোনো পরিস্থিতি কঠিন পরিস্থিতি আসলেও সেটাকে কঠিন মনে না করে যেটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেটাকে করে যাওয়া, সেটার মধ্যে পিছনে না যাওয়া এবং ওই জিনিসটাকে মোকাবেলা করে শেকায়াত না করে, অভিযোগ না করে সেটার উপর অটল অবিচল থাকে, এটাই হচ্ছে সবর বা ধৈর্য। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে পূর্ববর্তী নসল যার দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এসেছেন, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সবরের কথা আমরা জানি। নমরুদ যখন আগুনে ফেলছিল তখন উনি কোনো শেকায়াত করলেন না। আল্লাহ তাআলার যেটা সন্তুষ্টি সেটার উপর উনি সন্তুষ্ট থাকলেন, আগুনের মধ্যে ঝাঁপ দিলেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিলেন। এইসবই তো ধৈর্যই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কুরাইশরা যে অত্যাচার নিপীড়ন করে উনি এটা সহ্য করেছেন। যখন মক্কা বিজয় হলো তখন উনি চাইলে সেদিন সব প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ক্ষমা করে দিলেন, বলে আজকে তোমাদের থেকে কোনো ধরনের প্রতিশোধ নেওয়া হবে না, সব
সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের যে খাসলত, যে অভ্যাস, যে ওনাদের বিষয় ছিল, এর মধ্যে অন্যতম সবরটাই ছিল তো নায়েবে রসুল যারা যারা ইমাম, আহলে বাইতের ইমাম, তারা তো নবীদের বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, তাদের মধ্যে এই বিশেষটি থাকবে না, এটা কখনো হতে পারে না। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝেও এটা অটুটভাবে, এটা সুন্দরভাবে ছিল। এটা এই ধরনের একটি ঘটনা এখানে উল্লেখ রয়েছে যে মুখতার সখফি, যিনি পরবর্তী নবুয়ত দাবি করে কাফের হয়ে গিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মহব্বতকারী ছিলেন। সে তখন ঘোষণা করলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ব্যাপারে যারা যারা অংশগ্রহণ করেছে, যারা শরিক হয়েছে, তাদের প্রতিশোধ নেওয়া হোক। তখন যারা যারা অংশগ্রহণ, তারা অত্যন্ত ভয়ে এদিক সেদিক ছোটাছুটো করে পালাতে লাগলো। তো ইবনে জরির তাবরি এর কথা মোতাবেক, ওনার বর্ণনা মোতাবেক, সিনান বিন আনাস, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করার ব্যাপারে উনিও কি ছিল, অংশীদার ছিল, উনি নিজেকে দাবি করত। এই ঘোষণা শোনার পর সেও বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন মরুভূমিতে পালিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো। এই সময় পালাতে গিয়ে উনি এক জায়গায় দেখলেন যে একটা তাঁবু গাড়া রয়েছে। ওই তাঁবুর দিকে উনি অত্যন্ত পিপাসার্ত, ক্ষুধার্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলেন। ওই তাঁবু দেখে সেদিকে ছুটলেন যে সেখান থেকে কিছু খানা বা পানি যদি পাওয়া যায়। যখন ওই তাঁবুর পর্দা ওঠালেন, দেখতে পেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে সাথে সাথে পর্দা নামিয়ে দিয়ে উনি পালাতে লাগলেন। ওনার পেছনে লোক পাঠালেন এবং ওনাকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পর ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কিসে দৌড়াচ্ছে, তুমি পালিয়ে বেড়াচ্ছে কেন, কি কারণে তোমার এই পালানোর কারণটা বলো। বলে, আমার কোনো কিছু না, আমি অত্যন্ত ক্ষুধার্ত এবং পিপাসার্ত, তাই একটু পানির জন্য এখানে এসেছিলাম। তো এটাই হচ্ছে আমাকে এদিক সেদিক ছুটাছুটি করার কারণ, হচ্ছে পালানোর কারণ হচ্ছে একটু পানি এবং খানার জন্য। ওনাকে কাছে রাখলেন এবং 3 দিন ওনাকে মেহমান হিসাবে রাখলেন এবং অত্যন্ত মেহমানদারি করলেন এবং ওনাকে 3 দিন পর স্বর্ণের আশরাফের একটি থলে তার হাতের মধ্যে দিলেন এবং তাকে বিদায় দিতে লাগলেন। এমন সময় ওই ব্যক্তি আরজ করলেন, হে ইমাম, আপনি কি আমাকে চেনেন নাই? তখন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো তোমাকে তখনই চিনে নিয়েছি যখন তুমি আমার তাঁবুর পর্দা উঠিয়েছিলে। তুমি হচ্ছে সিনান বিন আনাস, যিনি আমার যুবক ভাই আলী আকবরকে তুমি শহীদ করেছিলে এবং তুমি সেটার জন্য ফখর করেছিলে। এবং শুনো, এটা হচ্ছে তোমার কাজ, এটা হচ্ছে তোমার চরিত্র, আর আমরা হচ্ছে রসুল পরিবার। আমাদের আখলাক হচ্ছে যারা শত্রু রয়েছে তাদেরকে ক্ষমতা থাকা সত্ত্বেও তাদেরকে ক্ষমা করে দেয়া এবং তাদেরকে পুরস্কৃত করা, এটা আমাদের স্বভাব, এটা আমাদের আখলাক। তোমাদের আখলাক যেটা তুমি করে দেখিয়েছ আর আমারটা আমি করে দেখিয়েছি, তোমাকে চেনার পরও চাইলে প্রতিশোধ নিতে পারতাম, যে আমাদের আখলাক তো এটা না। যারা বলেন যে আমরা, যে আমাদের স্বভাব এক এক জায়গায় এক রকম, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, নয়, এই যে কথাটা ঠিক নয়। আমরা দুশমনের সাথেও ভালো আচরণ করা, এটা মুসলমানদের চরিত্র। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে আমরা জানতে পারি, ওনার সবর, ওনার এই আখলাক থেকে আমরা জানতে পারলাম যে আমাদেরও উচিত যে সর্ব অবস্থায় আমরা যেন সুন্দর চরিত্র আমরা ধারণ করে রাখতে পারি। ইমাম জাইনুল আবেদিন উনি তো ইবাদতের সৌন্দর্য, ইবাদতের জিনত, আবেদিন যারা ইবাদতকারীদের সৌন্দর্য। উনি কীরকম ইবাদত করতেন? বলা হচ্ছে উনি এমন ইবাদতকারী ছিলেন, ওনার আব্বার মতো উনিও ডেলি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন এবং উনি দিনের মধ্যে রোজা রাখতেন এবং রাতে ইবাদত করতেন। ওনার জাইনুল আবেদিন যে নামটি মশহুর হয়েছে, সেটার ভাবে একটি সুন্দর ঘটনা এভাবে রয়েছে যে একদিন রাতে উনি তাহাজ্জুদ নামাজ
আদায়ের মধ্যে মশগুল ছিলেন, ব্যস্ত ছিলেন। শয়তান সব সময় বান্দাদেরকে ডিস্টার্ব করে। শয়তান আসলো একটি সাপের সুরতে, একটি সাপের আকৃতিতে, এবং অত্যন্ত ভয় দেখাতে লাগলো। কিন্তু ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভয় না পেয়ে, সেদিকে ভ্রুক্ষেপ না করে, সেদিকে খেয়াল না করে নামাজ আদায় করতে রইলেন। শেষ পর্যন্ত ওই সাপটা তার পায়ের যে বৃদ্ধাঙ্গুল সেটা মুখের মধ্যে নিয়ে নিল। কিন্তু এরপরও ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে মনোযোগ দিলেন না, উনি নামাজ আদায় করতে রইলেন। কিন্তু তার অত্যন্ত ব্যথা অনুভব হলো, এরপরও উনি নামাজ ভঙ্গ করলেন না। পরবর্তীতে তার কাছে এটা প্রকাশিত হয়ে গেল, এটা সত্যিকার সাপ নয়, এটা শয়তান নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য সে এসেছে। তখন তাকে দূরে চলে যাওয়ার জন্য বলল। তো ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কেন হবে না? আমরা জানি ওনার দাদা যান মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার নামাজ কেমন ছিল, তীর বের করে নিয়েছে, উনি নামাজের মধ্যে ছিলেন, উনি এটা জানতে পারত। তো ওনার নাতি ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইবাদত, ওনার নামাজ কেন এমন হবে না? তো শয়তান ডিস্টার্ব করা সত্ত্বেও ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু নামাজ ত্যাগ করলেন না। আর এমন সময় যখন নামাজ শেষ করলেন, তখন গায়বী একটি আওয়াজ শুনতে পেলেন, জাইনুল আবিদিন, আপনি হচ্ছে জাইনুল আবিদিন, অর্থাৎ ইবাদতকারীদের সৌন্দর্য। এখান থেকেই বলা হচ্ছে যে ওনার এই লকবটি প্রসিদ্ধ হয়েছে। ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত অনেক কিছু জানলাম। তো আমাদের উচিত যে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতকে অনুসরণ করে আমাদেরকেও যেন ইবাদতে মনোযোগী হয়ে আমরা দ্বীনের খিদমতে আমরা নিজেকে পেশ করি, ইলমে দ্বীন অর্জন করি, আমাদের সন্তানদেরকেও সে পথে চালায়, যাতে আমাদের জন্য তারা দোয়া করে। দ্বীনের খিদমত এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তো এই কাজগুলো করতে গিয়ে সবরের প্রয়োজন, হোসনে আখলাকের প্রয়োজন। এই কাজগুলো করার জন্য আল্লাহ এবং রসুলের সুন্নতে অনুসরণের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই অনুষ্ঠানগুলি করার মাধ্যমে আমাদেরকে এই পয়গাম দিচ্ছে, এই মেসেজ দিচ্ছে যে আমরাও যেন তাদের পথ মত অনুসরণ করে শুধুমাত্র ইবাদের মধ্যেও যেন লেগে না থাকি, শুধুমাত্র ঘরের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি, ঘরের পরিবারের হেদায়েতের পাশাপাশি আমরা যেন দ্বীনের নেকির দাওয়াত দিতে যাই এবং সেখানে সবর, হিম্মত এবং সাহসিকতার সাথে আমরা মানুষকেও আশিক রসুল বানাই, মানুষকে নেক নামাজি বানাই। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক। আহলে বাইতের ইমামগণের ফয়জুদ্দান আমাদেরকে ধন্য করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছে তার উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি পঞ্জতনের, গোলাম আমি আহলে বাইতের, গোলাম আমি সাহাবাদের, গোলাম আমি সাহাবাদের।